এরকম একটা ফ্ললেস মেকআপ লুক দিনের বেলা করতে চাইলে আজকে ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি থাকো। কিভাবে এই ফ্ললেস লুকটা অ্যাচিভ করলাম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। মেকআপ করার আগে স্কিন প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে করা দরকার। সেই জন্যই মেকআপের আগে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি অ্যাকোয়ালজিকার হাইড্রেট প্লাস রিফ্রেশ টোনিং মিস্টটা দিয়ে। আগেইন প্রত্যেকবারের মতো আমি লেন্স পড়তে ভুলে গেছিলাম, তাই টোনার অ্যাপ্লাই করার পরে আমি লেন্সটাকে অ্যাপ্লাই করে নিলাম। দেন ময়শ্চারাইজারের জন্য ইউজ করছি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। যেহেতু গরমকাল এবং দিনের বেলা আমার ড্রাই স্কিন হওয়া সত্ত্বেও আমি কিন্তু ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার ইউজ করছি, বিকজ আমার প্রচন্ড ঘাম হয়। তাই দিনের বেলা যখনই গরমকালে বাইরে বেরোই তখনই ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করি। ময়শ্চারাইজারটা ভালো করে ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করার পরে একটু ওয়েট করবো অ্যাবজর্ব হওয়ার জন্যে। তারপরে সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি অ্যাকোয়ালজিকার হাইড্রেট প্লাস ডিভি সানস্ক্রিন। তোমরা যারা আমার ইউটিউবে ভিডিও দেখো বা আদার সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি কিছুদিন আগে গোয়া গেছিলাম। সানস্ক্রিন ডেলি মেখেছি, কোনো কাজ দেয়নি, এত ট্যান পড়েছে যে পুরো স্কিন কালারটাই চেঞ্জ হয়ে গেছে আমার। তো আমি সেখান থেকে ফিরে এসে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, বিকজ আমি একটু ভেবেছিলাম যে আমার স্কিন টোনটা একটু ঠিক হোক তারপরে আমি ভিডিও শ্যুট করবো। তো এখন আপাতত কিছুটা ঠিক হয়েছে, যার জন্য ভিডিওটা শ্যুট করছি। মেবলিন ফিটমি ডিভি প্রাইমারটা ইউজ করলাম। এরপরে আমি কনসিলিংয়ের জন্য ইনসাইটের যে কনসিলারটা আছে NC2 বেজ, সেই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। এটা আমি অ্যাজ আ কারেক্টার ইউজ করতাম, এখন দেখো আমার স্কিন টোনটা এতটাই ডার্ক হয়ে গেছে যে এটা আমার থেকে ফেয়ার স্কিন টোনে চলে গেছে। তো তবুও আমি এটাকে অ্যাজ আ বেস ইউজ করছি, আজ কোনো কারেক্টার ইউজ করব না। যেহেতু অ্যাজ আ বেস ইউজ করছি তাই ফুল ফেস অ্যান্ড নেকে ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি হাইলাইটিং কনসিলার ইউজ করে নিচ্ছি, যেটা ইনশাইনের HD কনসিলার ইন দ্য শেড 802 ওয়ার্ম নিউড। এটা একটা ফুল কভারেজ কনসিলার। এই কনসিলারের শেডটা আমার শেডের খুব সিমিলার একটা শেড, যার জন্য এটাকে আমি মাঝে মধ্যে বেস হিসেবেও ইউজ করি। বেস বলতে অনলি হাইলাইটিং কনসিলার যেখানে অ্যাপ্লাই করা হয় সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে পাউডার দিয়ে সেট করে তারপর পাউডার কন্ট্যুর ইউজ করি। এটা খুব ভালো লাগে। আজকে আমি লিকুইড ব্রঞ্জার ইউজ করছি, যেটার জন্য নিয়েছি ইনসাইটের HD কনসিলার। এটা অ্যাজ আ কারেক্টারও তোমরা ইউজ করতে পারো। এই কনসিলারটার শেড নেম 06 রিচ 10। কনসিলার অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ সময় দিয়ে তারপর ব্লেন্ডিং করতে হয়, তার জন্যই আমি আজকে লিকুইড ব্রঞ্জার ইউজ করেছি। তো ফার্স্টে লিকুইড ব্রঞ্জারটাকে ব্লেন্ড করার পরে কনসিলারটাকে ব্লেন্ড করেছি। ভালো করে সবকিছু ব্লেন্ড করার পরে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি টোটালটাকে সেট করে নেব, যেটার জন্য আমি ইউজ করেছি কে বিউটির ম্যাট কম্প্যাক্ট, উইচ ইজ ইন দ্য শেড 130N মিডিয়াম। এই কম্প্যাক্টটার ওভারঅল সবকিছুই ভালো লাগলেও এর পাউডারি টেক্সচারটা আমার একদম পছন্দ হয়নি। ব্রঞ্জিং এর জন্য ইউজ করে নিচ্ছি সুগারের মিনি ব্রঞ্জার ইন দ্য শেড 02 উডি ওয়ান্ডার। এই ব্রঞ্জারটার লো পিগমেন্টেশন, যার জন্য দিনের বেলার লুক বা যে কোনো সফট মেকআপ লুকের জন্য একদম পারফেক্ট। আমার ফেস অনুযায়ী নাকটা আমার ভীষণ ছোট্ট এবং সরু, বাট তাও আমি নোজ কন্ট্রোল করতে প্রচন্ড ভালোবাসি। এরপরে আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি সুগারের ভিভিড ভিক্টরি প্যালেট থেকে। অনেক ইন্ডিয়ান এবং বাংলাদেশি মেকআপ আর্টিস্টদের দেখেছি তারা সমস্ত লুকের জন্য এই সানকিস টেকনিকে ব্লাশটা অ্যাপ্লাই করে। আমি কখনো এইভাবে ব্লাশ লাগাই না, আমার বেশ ভালো লাগে দেখতে, তাই আজকে ইচ্ছে হওয়াতে ওভাবেই ব্লাশটা অ্যাপ্লাই করেছি। হাইলাইটারের জন্য আমি সেম প্যালেট ইউজ করেছি। এই ভিভিড ভিক্টরি প্যালেটটাতে একটা গোল্ডেন হাইলাইটার থাকে, যেটা সমস্ত ট্রেডিশনাল লুকের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। লেটস মুভ টু দ্য আই মেকআপ। আজকে একটা গ্রিন স্মোকি আই লুক শেয়ার করব, যেটা ভীষণ ইজি ইয়েট গর্জিয়াস। ফার্স্টে একটা ফ্লাফি ব্রাশে লাইট ব্রাউন আই শ্যাডো নিয়ে ক্রিজ বরাবর আইলিডে অ্যাপ্লাই করব। আইব্রোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম নাইকার জেল আইলাইনার দিয়ে। দেন একটা ফ্ল্যাট ব্রাশে ওই সেম জেল আইলাইনারটাকেই আমি হাফ লিড অব্দি অ্যাপ্লাই করব। তারপরে একটা খালি পেন্সিল ব্রাশ দিয়ে ওই ব্ল্যাক জেল আইলাইনারটাকে ব্রাউনের সাথে ব্লেন্ড আউট করে দেবো। এরপরে প্যালেট থেকে যে কোনো ডার্ক গ্রিন কালারের আইশ্যাডো নিয়ে, সেটা শিমারও হতে পারে ম্যাটও হতে পারে, সেটাকে ওই ব্ল্যাক পোর্শনটার উপরে অ্যাপ্লাই করে নেব। এরপর ওদের মাঝের হার্শ লাইনটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। এরপরে সুগারের প্যালেট থেকে সেম হাইলাইটার দিয়ে ইনার কর্নার আর ব্রাউ বোনটা হাইলাইট করে নেব। আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইনে প্লামের কাজলটা ইউজ করে নিচ্ছি। তারপর সেটাকে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ফার্স্টে স্মাচ করব। দেন যে ব্রাউন আইশ্যাডোটা আমি আপার লিডে অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাউন আইশ্যাডোটা দিয়েই আবার ব্ল্যাকটাকে স্মাচ আউট করে দেবো। তারপরে মেবলিন ফলসিজ ল্যাশ লিফট মাস্কারা আর একটা রেড লিপস্টিক দিয়ে মেকআপটা শেষ করব। রেড লিপস্টিকটা আমি কাভস অ্যান্ড ল্যাশেজ এর ইউজ করেছি ইন দ্য শেড 01 রয়্যালটি। এই লিপস্টিকটা আমার মোস্ট ফেভারিট রেড লিপস্টিক। মেবলিন ফিটমির ম্যাটিফাইং ফিক্সারটা ইউজ করেছি। আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করলাম সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সামনে অনেক নতুন নতুন ওকেশনস আসছে, তোমরা সেগুলোতে ট্রাই করতে পারো। দিনের বেলা হোক বা রাত্রিবেলায় তোমরা যে কোনো সময় মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও। ভালো লেগে থাকলে একটা লাইক আর একটু শেয়ার করে দিও। আজকের মতো চললাম, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।